সাহাবেরা মাটি কাটছে, আল্লাহ রাসূল নিজ মাথায় করে মাটি বহন করছে। আল্লাহ রাসূল মাটি কাটছেন, সাহাবেরা মাটি বহন করেছেন এবং 30 ফুট লম্বা গভীর চওড়া করে এই বানকার খনন করেছিলেন। আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছিলেন যাতে কাফের বেদিনরা মক্কা থেকে মদিনা আক্রমণ করতে না পারে। সেই জন্য রাসূল নিজ স্বয়ং বিশ্বনবী সরকারে দোয়ালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে মাটি কাটছেন। সুবহানাল্লাহ। এই ছিলেন নবী, বিশ্বনবী সরকারে দোয়ালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছে আমার দোস্তকে আমি রহমত দিয়া তৈরি করছি। সূরা ফাতার আল্লাহ বলছে, সূরা তবার মধ্যে বলছে যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। আমার দোস্তকে আমি রহমত দিয়া এবং তাকে বিজয় করার জন্য হেদায়েত দিয়ে আমি তাকে প্রেরণ করি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খৈরুম কুরুনি নিতারনি, সর্বশ্রেষ্ঠর যুগ একমাত্র আমার যুগ। এই ছিলেন নবী, নিজে মাটি কাটছেন। মদিনাবাসী অনেক ভয় পেয়ে গেছিল, মদিনাবাসী অনেক ভয় পেয়ে গেছিল কাফের বেদিনরা মক্কা থেকে মদিনা আক্রমণ করবে। নলেজ ইজ পাওয়ার, জ্ঞানের শক্তি, অমার অতীত মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক বলছে তোমাদেরকে আমি সামান্যত জ্ঞান দিচ্ছি, এই জ্ঞান দিয়া মানুষ কত জিনিস তৈরি করে। সুবহানাল্লাহ। তাদের দেশে যায়, অনেকে বলে হুজুর আল্লাহ পাকে নাপাক জিনিস কেন কুকুর তৈরি করলো? আল্লাহ পাক কোরআন শরীফ আয়াত আল্লাহ বলে দিয়েছেন এই পৃথিবীর বুকে যা কিছু আছে আমি অযথা অকারণে সৃষ্টি করি নাই, প্রতিটা কাজের জন্য প্রয়োজনীয়ভাবে আমি আল্লাহ সৃষ্টি করেছেন। দেখেন এই যে কুকুর নাপাক, এই নাপাক যত ময়লা আবর্জনা আছে সব তারা খেয়ে ফেলায়, তারা সব পরিষ্কার করে দেয়। এবং কাকও একটি, কাক যাকে বলে আমরা বাংলা বলে, গ্রামে মানে বলে কৌয়া, কাক। এই কাকও বিভিন্ন জায়গায় যত ময়লা হবে সব তারা খেয়ে ফেলে। আল্লাহ পাকে ভালো জানেন, ইন্নাল্লাহা আলিমুন খবির, নিশ্চয়ই আল্লাহ পাকে ভালো জানেন। বিজ্ঞানীরা তাদের দেশে কাকে পাঠাবেন গবেষণা করার চিন্তা ভাবনা করে আল্লাহ যে সৃষ্টি করেছেন মাখলুক, এই যে কুকুর, ওই কুকুর প্রথমে তাদের দেশে পাঠিয়েছিল, কুকুর পাঠিয়েছিল। কোনো মানুষকে যেতে পারত? মানুষ পাঠাতো? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারা জীব আমরা। সুবহানাল্লাহি বিহামদিহি ফি আইয়ে সূরাতিম মাশা রাক্কাবাক, যে আকৃতি চেয়েছে সে আকৃতি আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুসজ্জিত এবং সুন্দর কাঠামোতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। অতএব বিশ্বনবী সরকারে দোয়ালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আয়েশা এই জন্য আমার মাথাটা আজও পর্যন্ত ব্যথা করে। সাহাবারা মাটি কাটছেন, আমি মাথায় বহন করেছি, আমি মাটি কেটেছি, সাহাবিরা মাথায় বহন করেছে। এই বানকার খনন করতে গিয়ে মদিনার অনেক কষ্ট হয়েছে, অনেক প্ল্যানিং প্রিপারেশন নিয়েছি, আজও পর্যন্ত আমার মাজার মেতে ব্যথা করে। আল্লাহ পাক বলছে এই পৃথিবীর বুকে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব আর জিন তৈরি করেছে শুধু আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। মানব আর জিন তৈরি শুধু আমার ইবাদতের জন্য, আর করো না, আর কারোর জন্য তোমরা ইবাদতে লিপ্ত হবে না। ফা'বুদুল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন, নিরঙ্কুশভাবে খালেদভাবে আল্লাহর ইবাদত করতে হবে।
লাতওয়াহা লিমা খুলুকু ফি মাসিয়াতুল খলিকু, আল্লাহকে বাদ দিয়ে অন্য পৃথিবীর মানুষের আনুগত্য করা যাবে না। স্রষ্টাকে বাদ দিয়া, যে ব্যক্তি আমাকে সৃষ্টি করছে, যে আমাকে খাওয়ায়, যে আমাকে চালায়, যে আমাকে এই পৃথিবীকে প্রেরণ করেছে, একমাত্র তার ইবাদত হবে, আর কারো না। আল্লাহর নবী বলছেন, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন মানুষকে অন্ধকার পথ থেকে মানুষকে হেদায়েতের জন্য, মানুষের দ্বারে দ্বারে দাওয়াত দেওয়ার জন্য, কলেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে হিকমতে, কৌশলে দেখে দাওয়াত দেওয়ার জন্য। যদি কোনো হিন্দু ব্যক্তিকে আপনি যদি বলেন, কোনো বৌদ্ধ খ্রিস্টানকে গিয়া বলেন পড়েন কলমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে রাগ হয়ে যাবে। আগা নাই মাথা নাই, মাও এখন টাটা। আমি তো বলে, হে হিন্দু ভাই, হে খ্রিস্টান ভাই, বৌদ্ধ ভাই, কলেমা পড়েন। আপনি যে তাকে কলেমার দাওয়াত দিবেন, কলেমার দাওয়াত দিয়ে আপনি কিছু ব্যাখ্যা দিতে হবে, কিছু শানি নাজুল পেশ করতে হবে, বলতে হবে ঈমানের সূত্র হলো একমাত্র আল্লাহকে চিনা। আল্লাহকে আগে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে। কে দিন আসে রাত থাকতে পারে না, রাত আসলে দিন থাকতে পারে না, হুকুমটা কার? সরকার কি বলেছে? সারা বিশ্বের যত সরকার আছে, প্রেসিডেন্ট আছে, বড় বড় যারা নাকি গবেষণা বিজ্ঞানীরা, যারা নেতৃবৃন্দরা, যারা বুদ্ধিজীবীরা, সবাইকে একত্র বসছে যে আমরা জাতিসংঘের আন্ডারে যত বুদ্ধিজীবী আছে, সারা বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আমরা একত্র হব, সূর্যকে অর্ডার করব, এই সূর্য যেন কমপক্ষে 1 সপ্তাহ আলো দেয়, 1 সপ্তাহ পর আবার রাত্র হবে। এরকম কোন লোক আছে পৃথিবীর বুকে যে সরকারের আইন সারা বিশ্বে জাতিসংঘের আন্ডারে যত আছে, ট্রাম্প যা আছে, রাশিয়ার প্রেসিডেন্ট, অমুকের প্রেসিডেন্ট, সৌদি আরবের প্রেসিডেন্ট, মিললে আমরা বসলাম, এই সূর্য আজ থেকে তুমি 1 সপ্তাহ মতো পৃথিবীর বুকে আলো দেবা, আমাদের মিটিং আছে, বিভিন্ন প্রোগ্রাম আছে। যদি বলা হয় এই সূর্য 3 দিন পর্যন্ত তুমি সূর্য উঠবে না, আমরা আরামে ঘুমাবো, সারাদিন আমরা কাজ করব, 3 দিন আমরা রেস্ট নেব, এমন কোনো লোক আছে? মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহ পাক বলছে সূরা আয়াতুল কুরসিতে বলছে, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ পাক বলবেন, কে আছো যে আল্লাহর অনুমতি ছাড়া তোমরা বেহেশতে যাওয়ার জন্য, সুপারিশ করার জন্য, কথা বলার জন্য। ওমা হুম আনহা বিগাইবিন, কিয়ামতের দিন, মুসিবতের দিন সবাই উপস্থিত থাকবে, কি অনুপস্থিত থাকবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, ওমাইয়া মিসকালা যাররাতুন শাররাইয়া, আল্লাহ পাক সব কিছু হিসাব নেবেন কিয়ামতের দিন, মুসিবতের দিন। 50,000 বছর যে থাকবেন, হাদিসে আছে জিবলাটা বের হয়ে যাবে 1 হাত, মাথার চান্দি ফেটে যাবে, মগজগুলো বেড়ে যাবে সূর্যর তাপে। কারা? যারা মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার, যারা মুনাফিকের জাহান্নামের নিম্ন স্তরে থাকবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আর মুনাফিকে কারা? যুদ্ধ খেতে গিয়া পিছদা পলায় আসা পরে ইসলামের যুদ্ধ, যেমন অন্যায় করছে না। আল্লাহ পাক বলছেন সূরা বাকারা মেদে বলা হয়েছে, তোমরা ঝাঁপিয়ে পড়ো, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করো। আল্লাহ পাক তোমরা অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করো, প্রতিরোধ করো, এমন ঝাঁপিয়ে পড়ো। এদেরকে প্রতিরোধ করার জন্য তোমাদের যা যা প্রয়োজন, মুসলমান একত্র হইয়া তোমরা কাফের বিরুদ্ধে লড়াই করো, সংগ্রাম করো, যুদ্ধ করো। বিভিন্ন কোরআনের মধ্যে আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাক দিয়েছে লা তাকুনু ফিতনাতুন, যারা ফিতনা ফাসাদ করে, সূরা তওবার মধ্যে আল্লাহ বলছে
32 আয়াতে বলেছে যে যারা অন্যায়কে প্রশ্রয় দেয়, হারামকে প্রশ্রয় দেয়, আল্লাহর আইন মানে না, কোরআন হাদিস মানে না, সবসময় তারা খারাপ করে লিপ্ত থাকে, এদের প্রতিরোধ করে তোলো, এদের বিরুদ্ধে জিহাদ করো, সংগ্রাম করো, লড়াই করো। আল্লাহ পাকের ঘোষণা। অতএব আমি বলতে চেয়েছিলাম যে বানকারের কথা বলেছিলাম, কথায় কথায় বিভিন্ন উদাহরণের সাথে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আয়েশা তুমি জানো না, আমি যখন বানকার খনন করতে গিয়া যখন সাহাবারা মাটি কাটছে আমি মাথায় বহন করেছি, আবার আমিও মাটি কাটছি, সাহাবীরা মাটি কেটেছে, মাথায় মাটি নিয়ে বহন করেছে, কষ্ট করেছে। এই বানকার খনন করতে গিয়া অনেক কষ্ট হয়েছে, অনেক সংগ্রাম করেছে, অনেক ধৈর্য ধরেছি। আজও পর্যন্ত আমার কোমরের ব্যথা। ইসলের বিশ্বনবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আতাকুম রাসূলু ফাখুযুহু মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেছেন, রাসূলকে শিখিয়ে দিয়েছেন, দোস্ত আপনি বলে দেন যেটা রাসূল তোমাদেরকে নিষেধ করছে সেটা তোমরা প্রত্যাখ্যান করো, যেটা জায়েজ আছে, যেটা বলতে পারে সেটা তোমরা আদেশ পালন করো। আমরা কথায় কথায় বলি, অনেক সময় ফট্টরে বলি যে থু হালায়া হাদিস চলে না, এই সময় হাদিস চলে না, এই সময় হাদিস চলে, এরকম হাদিস কইয়েন না। বলতে হবে ভাই, বাধা তো আসবেই। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমার দুশ্মন, প্রকাশ্যে শত্রু। শয়তান অস্ত্র দিবে, বাধা আসবে। আজকে মানুষ কেন এত পাপাচার লিপ্ত, কেন এত মারামারি, কাটাকাটি, উড়াউড়ি, পারাপারি, কেন একজনের ক্ষতি করে একজন পিছিয়ে লেগে থাকে, কেন এত গীবত, কেন এত জিনা, কেন খুন খারাপি, কেন মানুষের সাথে মিল নাই? একমাত্র শয়তান অসওয়া দেয়। এই শয়তানকে অসওয়া দিতে পারলে, এই শয়তানকে আপনি যদি নিবাই দিতে চান, শয়তানের কাছ দূরে থাকতে চান, একমাত্র ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রুদ্রকে আঁকড়িয়ে ধরে রাখো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। কোরআন পড়বেন, হাদিস পড়বেন, এলেমতে জ্ঞানী আলেম ওলামার সামনে থাকবেন, তাদের সম্মান করবেন, মাসলা মাসাইল পড়বেন, টাইম ইজ লাইফ, সময় পড়বেন। আমি অনেক বন্ধু আত্মীয় স্বজনকে আমি কোরআন হাদিসের বই দিই না, পড়ে নিতাম ভাই, কারেন না দিয়েন না, পড়ার সময় কো, দেখছেন আল্লাহ, পড়ার সময় কো। আমি বলতে চাই, মালাকাল মৌত যখন আয়সা পাবে, আজাদ যখন আয়সা পড়বে, তখন আপনি বলবেন আমার সময় দেন, আমি বেচা কিনা করি, অফিসে যাই, গাড়ি চালাই, অমুক জায়গায় যাই। আপনার জান কবজ করে ফেলবে, আপনি ঠাস করে পড়ে যাবেন। ইংরেজি বলা হার্ট, ইংলিশে বলা হার্ট, মানে বাংলা মানে হৃদয়। তো এই বডিটার ভিতরে কত পয়েন্ট আছে, নালী আছে, রক্তনালী, ওই নালী সেই নালী, একটা পয়েন্ট বন্ধ হয়ে গেলে গা ডকমতো, যদি বাতাস যদি কুয়াশ না আসতে পারেন, আপনার বায়ু যদি না আসতে পারেন নাক দেওয়া মুখ দেওয়া, তাহলে আপনি কী হবেন? ঠাস করে পড়ে যাবেন। বি কেয়ারফুল। সম্মানিত হাজিরিন, ফিলুল হাকিম লা ইয়াকলুনা আনিল হিকমা, যাহা বলিব যুক্তি দেওয়া অযুক্তি কথা না। কোরআন সাক্ষী, ইতিহাস সাক্ষী। আমি বহু দেখেছি যারা নাকি কোরআন হাদিস থেকে ছিটকে পড়েছে, তারাই ক্ষতির মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন, অমান আরাদা আন যিকরি ফাইন্নাল্লাহু মাঈশা দানকান নাহশুরুল ইয়াউমা কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি ওয়া ক্বাদ কুনতুম বাসীরা। আল্লাহ সূরা তাহার 121 নম্বরে বলেছে, আল্লাহ পাক বলেছে, কিয়ামতের দিন, মুসিবতের দিন তোমাদেরকে অন্ধকারে ওঠানো হবে, আর দুনিয়া হবে তোমাদের সংকীর্ণ জীবন। এরপরে তারা বলবে, আমরা তো চক্ষুমান ছিলাম, কেন আমাদেরকে অন্ধকারে ওঠানো হলো? আল্লাহ পাক বলবেন, এমনি করে আমার কোরআন ও হাদিসের আলোকে তোমাদের কাছে বাল্লিগু আন্নি ওয়ালা আও আয়া, আলেম ওলামারা, যারা পণ্ডিত ব্যক্তিরা তোমাদের কাছে গিয়েছিল,
ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনাল্লাহি ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলা দালালিন মুবিন। আল্লাহর নবী বলছেন, আল্লাহকে সাক্ষী দিয়ে বলছেন যে আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন, তোমরা ছেলে উম্মি, তোমাদেরকে ফিলুল হাকিম লা ইয়াকতুনা আনিল হিকমা, কোরআন হাদিস তোমাদের কাছে অবিত্তন্য করেছে আমার মাধ্যমে, তোমাদের হেকমত কৌশলে তোমাদেরকে আমি নলেজ দিতেছি, জ্ঞান দিতেছি, তোমরা আহরণ করো, এলেমতে জ্ঞানী। অতএব তোমরা ছেলে উম্মি, তোমরা কিছুই জানতে না। আমার অনেকেই বলে যে হুজুর, আসলে বাংলাদেশ জামাত ইসলামী সংগঠনে কাজ করে কোরআন পড়া শিখছি, কোরআন অর্থ জানি। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, শ্রেষ্ঠ ইবাদত কোরআন পড়া। ওরা তিল কোরআনা, তার তিল কোরআন সহি করে পড়তে করছে। এবং তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমুনা ওয়াল মুসলিমুন, প্রত্যেক নর নারী এলিম শিখে করা ফরজ, এলিমতে জ্ঞানী। এখন মোটামুটি পড়তে জানতে পারি। আমি যখন মাদ্রাসা পড়তাম হাস্তমে কাজীপাড়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা 99 সালে দাখিল পাস করেছি, তখন কচুক্ষেত ইব্রাহিমপুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন শিবিরের সাথে বাংলা ইসলামী ছাত্র শিবিরের ওদের সাথে যখন বিভিন্ন মিটিংয়ে প্রোগ্রামে যাইতাম, তখন ওনারা কত সুন্দর ভাষা কোরআন তেলাওয়াত করতো, আল্লাহু আকবার। আমি মনে মনে বলতাম, ইসলামী ছাত্র শিবিরে আল্লাহ কী নলেজ দিচ্ছে, কী জ্ঞান দিচ্ছে, কত সুন্দর করে সুসজ্জিতভাবে ভাজে ভাজে কোরআন হাদিসে আলোচনা করে। আসলে ইন্নামাল আমালু বিনিয়াত, নিয়ত থাকতে হবে যে আমি টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নন, প্রত্যেকটা খাতে লিমিট আছে। আমার নিয়ত থাকতে হবে যে লেখাপড়ার পাশাপাশি কোরআন হাদিস পড়ব। আমাদের স্যারে ক্লাসের মধ্যে বলতো, ইংলিশ স্যার ছিল তখন আমরা দাখিলে পড়তাম, পরীক্ষা দেয় নেই, তখন বলতো যে তোমরা ছাত্ররা হাউ টু স্প্রিন্ট থাকতে, লেখাপড়া জজবা থাকতে হবে, স্টিন কেন গুলি যেমন ছোড়ে মুখটা কোরআন হাদিস আলোচনা শুনতে হবে, ইংরেজিতে কথা বলতে হবে, বাইরে যাবা খ্রিস্টানরা কথা বলবা, ইংলিশের দিকে দাওয়াত দেবা, ইসলামী এডুকেশন দাওয়াত দিবা, প্রতিদিন ইউজফুল ওয়ার্ড বুক ডিকশনারি 5টা 10টা শব্দ মুখস্থ করবা এবং ইংরেজিতে কথা বলতে পারবা। আর ইংলিশের কথা এই জন্য জানা দরকার, বাইরে গেলে বিভিন্ন স্পটে গেলে ইংরেজিতে কথা বলতে হবে, কথাটা ঠিক সঠিক। তদ্রূপ আমি সবাইকে বলতে চাই যে এটা বলছে যে হুদাল্লিন নাস, এই কোরআনটা হলো হুদাল্লিন নাস, যে হোলি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, যে পবিত্র কোরআনটা পুরাটাই সংবিধান। এই কোরআন সবাই পড়া উচিত, যখন সময় পাইবেন পড়বেন, জ্ঞান অর্জন করবেন, অনেক কিছু জানতে পারবেন। তার দেব কোরআন হাদিসের সাথে সম্পর্ক রাখলে শয়তান আপনাকে অসহ দিতে পারবে না। আপনি কী করেন, আল হাক মুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবিন, মানুষ একে অপরের প্রতিদ্বন্দ্বিতা লিপ্ত থাকে। অল কবেট অল লস, বেশি ডুবে তাঁতি নষ্ট, আরও দরকার বাড়ি বেরিয়ে আরও দরকার করতে করতে লাস্টে আপনি এমনভাবে আচ্ছন্ন হয়ে মগ্নে আপনি লাস্টে কবর ভিতরে পৌঁছে যাবেন। অতএব আপনার ইউসাব্বিতুল্লাহুল আল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি, অতএব আপনি যদি কোরআনের প্রতি অটল থাকেন, দিনের প্রতি অটল থাকেন, তাহলে আপনার আল্লাহ হায়াত বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ। রিজিক মিন আল্লাহ, রিজিক আল্লাহ বাড়াই দেবেন। অতএব আপনি আজকে থেকে আমি যেভাবে বলছি ততটুকু, যে সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে কোরআন হাদিস নিয়ে বসবেন। আধুনিক যুগ, মডার্ন যুগ, সব কাছে পাওয়া যায়, পড়বেন, আধা ঘন্টা সময় দেবেন। তারপর যে ব্যবসা বাণিজ্য করেন, দোকানদারি করেন, অফিস আদালতে যান, আপনি চলে গেলেন, ফাইজা কুদিয়াত সলাত ফাংতাসিরু ফিল আরদ, আল্লাহ পাক বলছেন যখন তোমরা সলাৎ শেষ করবা, যার যার জমিনে ছড়াইয়া পড়ো। জমিন হলো দোকান, অফিস আদালত, ব্যাংক, চাকরিজীবী। আবার যখন সময় হবে নামাজ পড়বেন, আল্লাহকে স্মরণ করলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব, বিভিন্ন আপদ বিপদে তোমাকে রক্ষা করবো। ইন কুল্লু নাফসিল্লা লাম্মা আলাইহা হাফিজ, সব কিছু আল্লাহ হেফাজত করবো। সূরা আত্মর কালে বলছে।
আমি অনেক সময় সুযোগ পাইলে